ভালো আছি। আর আমি বিদেশে ছিলাম অনেক মাস। আমি গত মাসে 1 তারিখে ঢাকায় এসেছি। তারপর গত মাস মানে আপনার ডিসেম্বর, এটা জানুয়ারি। তো হলো কি, রেস্ট করলাম, আর বাসার কিছু কাজও ছিল, আবার দেশেও গিয়েছি। আপনারা সবাই জানেন যে আমরা একটা মসজিদ তৈরি করেছি, ওটাও মানে দেখাশোনা করতে হয়। সব মিলিয়ে আমার নিজস্ব পার্সোনাল কাজে ব্যস্ত ছিলাম। তবে এর মধ্যে কি বলবো, একটা ভাষা নাই। আমাদের চলচ্চিত্রের 2জন কিংবদন্তি চলে গেলেন। তো এটা সম্বন্ধে আমি বলতে চাই না আর কি, মানে আমার ভাষা নাই সোজা কথা। তারপর যাই হোক, যেটা জানুয়ারি মাস আজকে তো আপনার 11 তারিখ, 20 22 তারিখ থেকে আবার কিছু কাজকর্ম করবো, হয়তো তখন দেখা হতে পারে। 17 তারিখে একটা অ্যাওয়ার্ড ফাংশন আছে, সেখানে যাব। আস্তে আস্তে আবার মানে আপনাদের সাথে দেখা হবার মনে হয়। আচ্ছা আপু, আমরা একটু ইমোশনালটা সরে আসি। সেটা হচ্ছে আপনার প্রথম চলচ্চিত্র কোনটি এবং শেষ চলচ্চিত্র কোনটি, কত সালে, সেটা কি? এখনো যদি বলতে হয় প্রথম কোনটা শেষ কোনটা বলতে পারবো। দর্শক তৈরি হচ্ছে তাদের জন্য প্রথম অ্যাজ এ হিরোইন যে ছবিতে আমি কাজ করেছিলাম, ছবিটির নাম ছিল হলো আপনার রাজমহল। সেই রাজমহল ছবিটি রিলিজ হয়েছিল 78 আপনার মার্চ এপ্রিলের দিকে, আমার যতদূর মনে হয় আর কি। তারপর লাস্ট যেটা করলাম আপনার ফিরে দেখা, আমি নিজেই আপনার পরিচালনা করেছিলাম। সেটা বোধহয় গত বছরই তো এটা আপনার রিলিজ হয়েছিল, ফিরে দেখা ছবিটি। মাঝখানে বলছে যে রাক্ষসী ছবিতে আপনাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া উচিত, কিন্তু সেটা আপনি কেন পাননি? সেটা যারা দেয়নি তাদেরকে জিজ্ঞেস করুন, আমি কি করে বলবো? সে জুরি করতে জিজ্ঞেস করেন বা সেই সংস্থাকে জিজ্ঞেস করেন, আমি কি করে বলবো? না, আমার কোনো আক্ষেপ নাই, আমার এইসব আমি কখনো আক্ষেপ করি। আপনি এর আগেও বলেছেন আপনি রাগ করে বের হয়েছেন, এবারও তো কোথায় চলচ্চিত্র প্রদর্শনী চলছে না? হ্যাঁ, ওইখানে আসলে আমাদের শুধু ইলিয়াস কাঞ্চন ছাড়া কোনো আর্টিস্ট আসলে দেখি নেই। এটা না কেন ওনারাই হয়তো ইনভাইট করে না বা সামথিং ওরকম। আমি এর আগেও যেটা বললাম, আগের বছরে যেটা ছিল, দেখলাম যে আমাদের চলচ্চিত্রের মানে মেন যারা চলচ্চিত্রের মানুষ তো নাই। তারপরে কিছু ছিল যে একদমই ছিল না, কিন্তু তাদের যে সেই সম্মানটা পাওয়া দরকার, সেই সম্মানটা আমার মনে হয়েছে যে সেখানে দেওয়া হয়নি। কারণ অনেক বাংলা চলচ্চিত্র ছিল, গত বছর তো আপনার শর্মিলা ঠাকুর ছিল, উনি তো বাঙালি ছিলেন। তো সেখানে কিন্তু আমাদের স্টিল চলচ্চিত্রে যারা মানুষ, হিরো হিরোইন, ডাইরেক্টর, প্রডিউসার, তাদেরকে ওইভাবে ইনভাইট করতে পারতো, ওনার সাথে আপনার পরিচয় করে দিতে পারতো, স্টেজে তাদেরকে ডাকতে পারতো। কিন্তু আমি দেখেছি সেই ব্যাপারটা, যার জন্য আমার খুব খারাপ লেগেছিল। তারপর একটা সিটিংয়ের যে ব্যাপারগুলো আছে, ওটাও ছিল না। তো এইবার মনে করেন আমি জানি না, আসলে আমি জানি না যে আপনার চলচ্চিত্র উৎসব করছে, আমি জানি না। সেটা হচ্ছে কি, অন্য কান্ট্রিতে দেখছি যারা বড় বড় শিল্পী, যারা আর্টিস্ট, সিনিয়র যারা, তারাই সবার সামনে কাতারে থাকে, যেটা আপনার অভিযোগ ছিল। এটা আপনি অভিযোগ করার পরে এবারও কিন্তু সেই জিনিসটা করে, এবং সিনিয়রদেরই কিন্তু সেখানে সম্মান দেওয়া হয়, সেখানে কিন্তু সব আর্টিস্টই থাকে। কিন্তু আমাদের বাংলাদেশে আসলে এটা কেন হচ্ছে? যারা করছে, আমার মনে হয় তাদেরকে প্রশ্ন করলেই বেটার হবে আর কি। আয়োজক যারা করছে, আয়োজকদেরকে জিজ্ঞেস করবে। আমরা করি, আমি তো মনে করেন যে আমি তো বলতে পারবো না যে আমি তো আয়োজক না, যে আমি বলতে পারবো যে না ওনাকে সম্মান দিব বা ওনাকে দিব না। ওনাদেরকে বললে বলবেন যে ওনাদেরকে বলি, ওনারা আসে না। কিন্তু শুধু বললেই হবে না, তো বলার মতো বলতে হবে, সেই সম্মান দিয়ে বলতে হবে, তাই নয় কি? তা যাই হোক, এটা আমি মনে করি যে আপনার যারা আয়োজন করে, আয়োজককে বললে মনে হয় ভালো হয়। আবার চলচ্চিত্র কেরিয়ার আপনার লম্বা কেরিয়ার, এখানে প্রাপ্তি অপ্রাপ্তির একটা বিষয় থাকে, কোনো অপ্রাপ্তি আছে না? না, আমার কখনো অপ্রাপ্তি নাই, আল্লাহর রহমতে। আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে কিন্তু চলচ্চিত্রের প্রতি আমার ভালোবাসা, আমি ছবি দেখেই কিন্তু আমি সেই লালন করেছি, আমি অভিনয় করব, হিরোইন হব, নায়িকা হব। তো একটা সময় যখন হলাম, যতদিন ছিলাম কি বলবো, আমার দর্শকের ভালোবাসা নিয়েছিলাম। আমার যারা চলচ্চিত্রের ডাইরেক্টর, প্রডিউসার, আমার সহশিল্পী, সবাই আমাকে খুবই ভালোবেসেছে। তাদের সহযোগিতায় এত দূর আমি আসতে পেরেছি। তো মানে যদি ওনারা সহযোগিতা না করতেন, আমার চলচ্চিত্রের ডাইরেক্টর, প্রডিউসার, শিল্পীরা, এটা আপনার আমার যারা দর্শক, যারা আমার ছবি দেখেছে, তাহলে নিয়ারলি বোধহয় বাংলা চলচ্চিত্র আমার মনে হয় যে 300-র কাছাকাছি আমি বাংলা চলচ্চিত্র করেছি। একটু যদি আপনাকে স্মরণ করাই বা আবারও সেই
একটু পিছনে নিয়ে যাই, ফারুক রোজিনার জুটিটাকে আপনাকে কোন চোখে দেখেন? দর্শক খুব ভালো চোখে নিয়েছিল, তখন ভালোই লাগতো। কিন্তু আমার কাছে মনে হয় যে আপুর সাথে আলমগীর ভাইয়েরও আলমগীর ভাইয়ের সাথে আমি অনেক ভালো করছি। ফারুক রোজিনা খুব সুন্দর লাগতো আর কি। না, আমি মানে সবার সাথে খুব ভালো মানে ভালো অভিনয় করার চেষ্টা করেছি, সবার সাথেই করেছি, সেই রাজ্জাক ভাই থেকে শুরু করে একদম ওয়াসিম ভাইয়ের সাথে তো আমার মনে হয় যত হিরো ছিল মানে আমাদের চলচ্চিত্রে তার চেয়ে বেশি হলো ওয়াসিম ভাইয়ের সাথে আমার। এটা আমি দেখতে পেয়েছি, বোধহয় আপনারা খবর নিয়ে দেখতে পারবেন, যে জানবেন যে পত্র পত্রিকায়, অনলাইনে, আপনার পত্রিকাতে বা টেলিভিশনে বলেছে সবচেয়ে বেশি হলো তার সাথে আমার ছবি ছিল। তা আমি ফেরদৌসের সাথেও করেছি। তা বাংলাদেশে যতগুলো মানে আগেকার থেকে শুরু করে পরবর্তীতে ফেরদৌস, তার সাথেও আমি অভিনয় করেছি। তো সবার সাথেই আমার সুন্দর সম্পর্ক ছিল, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। হ্যাঁ, দর্শকরা হয়তো আমাদের করেন যে ফারুক সাহেব, আলমগীর সাহেব, তাদের সাথে ছবি করেছি, ভালো মানে সবারটাই ভালো মতো নিয়েছে, হয়তো একটু আলাদা চোখে দেখেছে আমার মনে হয়। যেহেতু আপনারা সিনিয়র নায়িকা বাংলা চলচ্চিত্রের সাথে এখনো যুক্ত আছেন, দর্শকদের জন্য কি বার্তা দিবেন শেষ? দর্শকদের জন্য কি বার্তা দিব? দর্শকদের বার্তা দিতে চাই, আমাদের যে বাংলা চলচ্চিত্র হয়তো আগের চেয়ে কম হচ্ছে, অবশ্যই এটা বলতেই হবে, বলতে পারবো না যে না আগের মতো হচ্ছে বা পরের মতো হচ্ছে, তা নয়। তবে আমি দর্শকদের এটি বলতে চাই যে আমার বাংলা চিত্র বছরে যদি 4টাও হয়, সেটা হলে রিলিজ হয়, তো আপনারা বাংলা চলচ্চিত্র হলে এসে দেখবেন। আপনারা দেখলেই ভালো মন্দ যাচাই করতে পারবেন। তখন কিন্তু আমাদের চলচ্চিত্রের ডাইরেক্টর, প্রডিউসার, শিল্পীরা বুঝতে পারবো না, আমার মনে হয় আরো ভালো করা উচিত ছিল, হয়তো এটা ভালো হয় নাই, আবার মানে এটা ভালো করা উচিত আর আমি মনে করি। ধন্যবাদ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, চল। তারপরে ভালো থেকো। ওকে, ভালো থেকো। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এই একটু ধরবেন, একটু